সাবস্ক্রাইব করুন এম মাইন্ড চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনে পার্সোনাল কম্পিউটার তো অনেকেরই আছে, আমরা আমাদের দরকারি কাজকর্ম তাতেই করে থাকি। কিন্তু আমাদের পিসি যখন স্লো হয়ে যায়, ল্যাগিং হতে শুরু করে, তখন আমাদের মন ভেঙে যায়, পিসিতে কাজ করতেই আর ভালো লাগে না। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমরা আমাদের পার্সোনাল কম্পিউটারের মধ্যে Ccleaner ডাউনলোড করব এবং সম্পূর্ণ ফ্রিতে তাই ইউজ করব এবং আমাদের কম্পিউটারকে মোর ফাস্টার, মোর পাওয়ারফুল, হেলদি এবং অটোমেটিক ক্লিনার হিসেবে গড়ে তুলব। তো সময় নষ্ট না করে তা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমাদের প্রথম ব্রাউজার ওপেন করব, যেমন আমি ক্রোম ওপেন করলাম এবং এখানে সার্চ বারে গিয়ে Ccleaner CCLEANER ক্লিনার লিখে সার্চ করব। তারপর প্রথমে যে এটা আসবে, যে সাইটটা আসবে ccleaner.com, ওটাতে ক্লিক করব। তারপর Ccleaner পেজ খুলে যাবে। এখানে আমরা Ccleaner কিনেও নিতে পারি প্রো ভার্সানটা, বা আমরা যদি চাই ফ্রি ভার্সানটাই আমরা ইউজ করতে পারবো। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করব। আমরা প্রথমে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। তারপর আমার Ccleaner আরেকটা ডাউনলোড পেজ এসে যাবে। তো এখানে আমরা বিভিন্ন রকম Ccleaner ফিচার্সগুলো দেখতে পাচ্ছি। তো আমরা প্রফেশনালের নিচে ফ্রি ট্রায়াল ভার্সানটার উপর ক্লিক করব। তো ফ্রি ট্রায়ালের উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা 14 দিনের জন্য আমরা ট্রায়াল ভার্সান ফ্রি পাবো। তো এই পেজটা আসার পর ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। নিচের দিকে কোণে নোটিফিকেশান দেখাচ্ছে। আমরা ডাউনলোডে গিয়ে দেখে নেব। মাত্র 10 MB সফটওয়্যারটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে Ccleaner ডাউনলোড হয়ে গেছে, Ccleaner সেটআপটা। তো আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। ডাউনলোড Ccleaner দেখতে পাচ্ছি, ওটা আমরা ডবল ক্লিক করে ইনস্টল করে নেব। ইনস্টলে ইয়েসে ক্লিক করব। ইনস্টলের জন্য এটা দেখতে পাচ্ছি যে প্রিপেয়ারিং হচ্ছে সেটআপটা। প্রিপেয়ারিং হওয়ার পর আরেকটা ডায়লগ বক্স খুলে যাবে। Ccleaner প্রফেশনাল সেটআপ। এবার ইনস্টল লেখাতে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পর ইনস্টল শুরু হয়ে যাবে। Ccleaner ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা রান Ccleaner ক্লিক করব। তারপর Ccleaner আরেকটা পেজ খুলে যাবে ইন্টারনেট থেকে। তো এখানে আমরা স্টার্ট মাই ট্রায়ালে ক্লিক করব। এতে ক্লিক করলে আমরা 14 দিনের জন্য ট্রায়াল ভার্সানটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেটিং হয়ে গেছে। তারপর Ccleaner অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখানে আমরা বাম দিকের অপশানগুলো থেকে চুজ করে নেব যে কী আমরা ক্লিন করতে চাই। সেগুলোতে টিক মেরে দেবো। তারপর ওগুলোতে টিক মেরে দিলে কম্পিউটার যখনই ক্লিন হবে Ccleaner মাধ্যমে, তখনই ওগুলো টেম্পোরারি ফাইলগুলো অটোমেটিক ক্লিন হয়ে যাবে। তো কম্পিউটারকে ক্লিন করার জন্য প্রথমে আমরা অ্যানালাইজে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে অ্যানালাইজ শুরু হয়ে গেছে। অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা রান ক্লিনারে ক্লিক করব এবং কন্টিনিউয়ে ক্লিক করব। এবার আমাদের কমপ্লিট ক্লিনিং শুরু হয়ে গেছে কম্পিউটারে। আমরা দেখতে পাচ্ছি যে ক্লিনার কমপ্লিট হয়ে গেছে। 6.05 MB রিমুভ হয়েছে। যেহেতু আমার ক্লিন করা ছিল তাই জন্য কম হয়েছে, নইলে আরও 1 GB 1.5 GB করে মেমোরি ক্লিন হয়। এইভাবে আমরা Ccleaner ফ্রি ট্রায়াল ভার্সান অ্যাক্টিভেট করব। 14 দিন পর ট্রায়াল ভার্সান শেষ হলে ওটা ফ্রি ভার্সান অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা আবার ট্রায়াল ভার্সানটাকে অ্যাক্টিভেট করার জন্য ওটাকে আনইনস্টল করবো এবং নতুন করে আবার ওইভাবে ডাউনলোড করে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন
এবং আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।